তো গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সবাইকে একটা ছোট্ট করে গনু পাপার ভিডিও নিয়ে চলে এলাম। প্রতিদিনই তো ভিডিও বানাই, তো ভাবলাম আজকে একটু গনু পাপাকে নিয়ে বানাই, যেহেতু আজকে ওনার স্পেশাল দিন। যদিও প্রতিদিনই ওনার দিন, মানে ওনারই দিন, তবুও আজকে ভাবলাম ওনাকে নিয়ে একটু বানাই। তো দেখো, এই গনু পাপাটা কিন্তু শস্যদানা দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম শস্যদানা রয়েছে, বিভিন্ন রকমের ডাল, গম, সব কিছু দিয়ে এটা তৈরি। যখন প্রথম নতুন এটা দিয়েছিল দিদি আমাকে, তো একদম ঝাঁ চকচকে উপর দিয়ে বোঝা যাচ্ছিল প্রতিটা শস্যদানা। তো বেশ কয়েক বছর হয়ে গেল, উপর দিয়ে একটুখানি ধুলো পড়ে গেছে, যত্ন করে রাখতে পারিনি, সেটা আমারই দোষ। তো দেখো কত সুন্দর দেখতে। দিদিরা প্রতি বছরই বছরে দুবার করে ঘুরতে যায় বাইরে, আর দিদি গেলে আমার জন্য একটা ছোট্ট করে ঠাকুরের মূর্তি নিয়ে আসেই। তো দেখো কত সুন্দর দেখতে। আর এই গনু পাপাটাও কিন্তু আমি গিফটে পেয়েছি, আমার মেয়েকে দিয়েছিল কেউ একজন, আমারই একটা বন্ধু দিয়েছিল। আর এটাও গিফটে পেয়েছি, কে দিয়েছে আমার সত্যি বলতে মনে নেই। তো এটাও গিফটে পেয়েছিলাম, যত্ন করে রাখা হয় না, তার জন্য একটু কেমন হয়ে গেছে। এটাও গিফটে পেয়েছি, এটা আমার বরের বন্ধু দিয়েছিল কোনো এক বছর আমাদের বিবাহবার্ষিকীতে গিফটের সঙ্গে। তো কি সুন্দর গনু পাপাগুলো দেখতে। আরও রয়েছে, কিন্তু সবগুলো আমি এখনও এখন এই মুহূর্তে নিতে পারছি না। তো দেখো কত সুন্দর দেখতে। এটা জলের মধ্যে রয়েছে, ভেতরে কিন্তু অভ্র দেওয়া আছে, স্ট্যাচু আর কি। এটা অ্যাকচুয়ালি পেনদানি যেটা বলে সেটাই।